আদাবরের শেখের টেক ৭ নম্বর সড়কের মাথায় এক বিকাশ এজেন্টকে কুপিয়ে ৩ লাখ টাকা সহ তার কাছে থাকা সবগুলো ফোন ছিনতাই করা হয়। এই ঘটনায় জড়িত হিসেবে রুবেল ওরফে চোরা রুবেল এবং আমির ওরফে কানা আমিরের নামে অভিযোগ আসে আদাবর থানা পুলিশের কাছে। অভিযোগের ভিত্তিতে বিকেলে পুলিশ অভিযানে গেলে ঢাকা উদ্যান এলাকায় পুলিশের ওপর রামদা, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ছিনতাইকারীরা। এতে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ আহত হন। ঘটনার পর আবারও আলোচনায় আসে মোহাম্মদপুর, যে এলাকাটি ৪ দশকের বেশি সময় ধরে মাদক, খুন, দখল, চাঁদাবাজি ও ছিনতাইয়ের মতো অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এখানে সক্রিয় রয়েছে একাধিক অপরাধী গ্রুপ: পাটালি গ্রুপ, লেভেল হাই গ্রুপ, ডাইল্লা গ্রুপ, অ্যালেক্স গ্রুপ, গাংসিল গ্রুপ, লৌঠেলা গ্রুপ, কবজি কাটা আনোয়ার গ্রুপ, ফরহাদ গ্রুপ, আর্মি আলমগীর গ্রুপ, নবী গ্রুপ, আকবর গ্রুপ সহ অনেকে। এই গ্যাংগুলোর আয়ের উৎস মাদক ব্যবসা, ছিনতাই, চাঁদাবাজি এবং দখল। এই এলাকায় অপরাধীদের ভাড়াটে হিসেবে ব্যবহারের চক্র সক্রিয় রয়েছে। ২০২৪ সালের ৫ই আগস্টের পর এই সহিংসতা আরও দ্বিগুণ থেকে ৩ গুণ বেড়েছে। গত ২১ মাসে হত্যার শিকার হয়েছেন ২৫ জনেরও বেশি মানুষ। এর মধ্যে ইমন ওরফে অ্যালেক্স ইমন এবং ১৫ এপ্রিল নিহত আসাদুল ওরফে লম্বু আসাদ, যা ছিল দেশের সবথেকে বেশি আলোচিত ঘটনা। এ পর্যন্ত ৭ শতাধিক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। বছিলা, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর হাউজিং এলাকায় চলছে নিয়মিত চেকপোস্ট ও অভিযান। তবুও যেন থামছে না অপরাধের চিত্র। বিশ্লেষকদের মতে এখনই কার্যকর ব্যবস্থা না নিলে মোহাম্মদপুর বিশ্ব মানচিত্রে আরেকটি অপরাধের শহর হয়ে উঠতে পারে। প্রশ্ন একটাই, ঢাকা কি নিরাপত্তার শহর থাকবে, নাকি ধীরে ধীরে পরিণত হবে অপরাধের আরেকটি অদৃশ্য রাজধানীতে?